নবুয়ত যেমন নবীর বুকে ছিল, বেলায়েত নবীর বুকে ছিল, কিন্তু এই নবুয়তই আবার বুক থেকে পৃষ্ঠে চলে গেল। চিস্তিয়া হাজরিয়া নকশবন্দিয়া মজার দিয়া মালা ইমান পাগলের তরিকা যেই তরিকে আপনি হাত দিবেন, এই হাত হাসান বসরির হাত, হাসান বসরির হাত তো হযরত আলীর হাত, আলীর হাত তো আমার রাসূলের হাত। আমার নবীজি যখন নবুয়ত নবী নিয়ে আসছে পৃথিবীতে, নবুয়ত প্রচার করছে এইভাবে এইভাবে, কিন্তু আপনার বেলায়েতের মধ্যে কি আমার কোনো নবুয়তের কোনো কিছু প্রচার করছে কিনা? আমাদেরকে চমৎকার দুটি পালা দিলেন। আজকের পালা হচ্ছে নবুয়ত আর বেলায়েত। আমি অধম, আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভাগ। আমি নবুয়ত নিয়ে একটি আলোচনা করব, চেষ্টা করব। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার বড় ভাই আব্দুল লতিফ সরকার সাহেব, তিনি গাবে বেলায়েত। তিনি বেলায়েত নিয়ে তিনি আলোচনা করবেন। তো আজকে আমি বলবো, পালা গানে যাওয়ার আগে আমার কথায় ভাষায় গানে যদি কোথাও ভুল হয়, আমাকে আপনারা নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যেহেতু নবুয়তের ভাগ, নবুয়তের পালা প্রথমে করার চেষ্টা করব, তো জানি না কতটুকু করতে পারবো। আপনাদের চরণের দোয়ায়, যদি আপনারা দোয়া করেন আমাকে, হয়তো দুটি কথা আলোচনা করার চেষ্টা করব। আমার নবুয়ত আমার রাসূলের বুকেই ছিল, আর যে বেলায়েত, বেলায়েত নবীর বুকে ছিল। নবুয়ত যেমন নবীর বুকে ছিল, বেলায়েত নবীর বুকে ছিল, কিন্তু এই নবুয়তই আবার বুক থেকে পৃষ্ঠে চলে গেল। আর সেই নবুয়ত থেকে আমি আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম নবুয়ত থেকে আমার একটি গান থাকবে, তারপর দেখি কি আলোচনা করা যায়। ভাই আমার তো শুনে মানে আমার দোষী করে
শান হারাই গেল ভাই ইসলামের ইসলামেরই ফুল সুগন্ধে মনানন্দে এই ত্রিভুবন আকুল কার জন্য আকুল যাকে সৃষ্টি না করলে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস তরুলতা জিন পরি আমার মাওলা কিছু সৃষ্টি করতেন না সেই তাজদারে মদিনা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই একবার আমরা হাতে চুম্বন করি আমার নবীজিকে যদি সৃষ্টি না করা হইতো আমার রাসূলকে সৃষ্টি না করা হইতো তাহলে চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস তরুলতা জিন ইনসান কিছুই সৃষ্টি করতেন না সুবহানাল্লাহ 313 জন নবী 313 জন নবীর মধ্যে শুধু একজন নবী আমার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পেয়েছে মোহরের নবুয়ত সিলমোহর এই যে সিলমোহর বলে এই মোহরের নবুয়ত একমাত্র আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি পেয়েছে আর 312 জন নবী তারা নবুয়ত পেয়েছে কিন্তু মোহরের নবুয়ত একমাত্র আমার রাসূলই পেয়েছে তাকে বলা হয় সিলমোহর একবার সিল সাপুর মেরে দিছে এটাকে কেউ খণ্ডাতে পারবে না কাল কিয়ামত পর্যন্ত তাহলে এই আখেরি নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবীকে যে সিল সাপুর মেরে এই মোহরের নবুয়ত দিলেন একমাত্র আমার রাসূলকে মোহরের নবুয়ত দেওয়া হয়েছে এছাড়া এই 12 জন নবী কিন্তু তারা নবুয়ত পেয়েছে মুসা নবীর নবুয়ত ছিল লাঠির মধ্যে সুলেমান পয়গম্বরের নবুয়ত ছিল আংটির মধ্যে ইউসুফ নবীর নবুয়ত ছিল চেহারার মধ্যে চেহারা দেখলেই পাগল হয়ে যায় চেহারা দেখলেই পাগল হয়ে যায় তাহলে এক এক নবীর এক এক নবুয়ত এক এক ভাবে ছিল আর আমার আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নবুয়ত ছিল একমাত্র সিলসাপুর একবার মোহরের নবুয়ত তাই সেইখান থেকে আমি আলোচনা করার চেষ্টা করব আমার ভাই এলমে বেলায়েতের পালা নিয়ে ভাই গান করবে সে আমার এই গানটির মধ্যে কথা হয়েছে সুগন্ধে মনানন্দে ত্রিভুবন আকর কঠিন মরু সাহারে কে লয় ইসলামে ফেরেশতা হুরগানে মান জিন পরি ইনসান আউলিয়া আম্বিয়া চায় দেওয়ানা মস্তান আমেনা মায়ের কোলে উঠলো তুলে নূরেরই পুতুল কবি নজরুল
ইসলামের একটি গানে আছে, আমার মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। আমি মোহাম্মদের নাম যতই জপি ততই মজা লাগে, ততই মধুর লাগে। তাই ভাইয়া দিনকে বলছে দিন আমি দিনে আসবো, আবার রাতকে বলছে
বলছে রাত আমি রাত্রি আসবো, তোরা যাতে দুজন কোনো কষ্ট না পাস। আর ঠিক আমার নবীজি সেই ভোরের বেলা ফজরের নামাজের শেষে একটি অন্ধকার থাকে, তাকে বলা হয় সুবে সাদিক। এই সুবে সাদিকের সময় আমার দয়াল নবীজি পৃথিবীতে পদার্পণ করলেন। আমার কথা কি বাবা বিরক্ত লাগেনি? তাহলে আমার দয়াল নবী সুবে সাদিকের সময় আমার দয়াল নবী পৃথিবীতে পদার্পণ করলেন। আমরা যেমন মায়ের গর্ভে থেকে যেভাবে আসি, আমরা যেভাবে আসি, আমার দয়াল নবী বাবা ওইভাবে আসে নাই। আমার দয়াল নবী ঢুকছেন নাক ধারায়, আর জন্ম নেনে নবী, আমি এটা বলবো না, কিন্তু নবী প্রকাশ পেয়েছে। নবী আসে প্রকাশ পেয়েছে। আর যদি বলেন হ্যাঁ নবী আসে কোথায়, আমরা যেভাবে আসি এইভাবে নবী আসে নাই, নবী আসে নাভি ধারায়। এর জন্য বলা হয় অজনী সম্ভাব। আমরা যেভাবে আসি নবী ওইভাবে আসে, তাই বললে কি বলে অজনী সম্ভাব। তাই আমার এই গান সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র সুজন, তুমি কত দিলে ভাই বেরাদার পুত্র সহায়, তুমি কত দিলে রতন ভাই বেরাদার পুত্র সুজন। খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও। মানি চাই না মানুষ তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। আমরা ছোটবেলা থেকেই শুনে আসি নবুয়ত বেলায়েতের পালা। তবে আমার ভাইয়ের সাথে আজকে একটু অন্যরকম আলোচনা করব। আমার মেয়ে ভাই আমার মোতালিব বাজান আমাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করবেন। আপনারা সিডির মধ্যে এই ধরনের পালা শুনতে শুনতে অনেক মুখস্থ হয়ে গেছে, মুখস্থ তটস্থ সবকিছু হয়ে গেছে। তো বাবা যার সাথে আজকে গান, ওনার সামনে তো আমি কিছুই না, উনি বড় ভাই ছোট ভাই। তো একটু অন্যরকম আলোচনা করতে চাই, আপনারা কি বলেন? সচরাচর যে গোনা সিডির মধ্যে আছে, আমি যদি বাবা হাতির খাবার মশারে দেই, তাহলে এই মশায় এই খাবারের ভারে এমনি মরে থাকবো, বুঝে দেবো। আর যদি মশার খাবার আমি হাতিরে দেই,
নাকি? তাহলে মশার খাবার হাতিরে দেওয়া যাইব না, হাতির খাবার মশারে দেওয়া যাবে না। যাবে না। তো যেহেতু হাতির খাবার হাতিকে দিতে হবে, আবার বড় ভাই আপনি কিন্তু মনে করে না আপনি আমি খুশি, এটা একটা কথার কথা। অনেকদিন ধরে আমার মামার দেখি না, আইলাম মামার দেখি। যেহেতু আপনি একজন বেলায়েতের বাদশাহ, আপনি পালা করবেন বেলায়েত নিয়ে। আমি জানি বাংলাদেশের মধ্যে আপনি একজন বিজ্ঞ শিল্পী, আমার বড় ভাই আব্দুল লতিফ সরকার সাহেব। এর জন্য শুধু বাংলাদেশে না, বাংলাদেশের বাইরেও ভাইয়ের নাম আছে। এর জন্য আমার প্রথমে একটি প্রশ্ন থাকবে, এটা আমার জানার জন্য একটু বলবেন। এই যে আপনার বেলায়েত, এই বেলায়েত সর্বপ্রথম কে দিলেন? আমার মাওলা আলীকে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলীকে দান করলেন বেলায়েত। কিন্তু এখানে আমার প্রশ্ন থাকবে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাওলা আলীকে বেলায়েত দান করলেন, এটা কোথায়, কোন জায়গাটায়, কিভাবে দান করতে হয়? এটার কোনো কর্মকর্ম আছে কিনা? এই যে বেলায়েত দান করবে একজন আরেকজন, এটা কিভাবে দান করতে হয়? বেলায়েতের বিষয়টা কি? বেলায়েত কাকে বলে? বেলায়েত কয় প্রকার? কি বাবা, আগে আমার সর্বপ্রথম বেলায়েতটা বুঝতে হবে, বেলায়েতটা কি নাকি বাবা? বেলায়েতটাকে আমার বুঝতে হবে সর্বপ্রথম। এর জন্য আমার জানা, এই বেলায়েত সর্বপ্রথম কোথায় ছিল, এখন বর্তমান কাদের মধ্যে আছে, কিভাবে আছে, বেলায়েত কয় প্রকার, কি কি, এটা কি কিভাবে আদান প্রদান করতে হয়, এই আমার একটা প্রশ্ন দাঁড়িয়ে আছে। ছোট কথা আমি পরে ভুলে যাবো। আরেকটা জিজ্ঞেস না, একটা প্রশ্ন না, একটা পয়েন্ট রাখুন ভাই কাছে। ভাই একটু বলবেন তো আপনি বড় ভাই, আমার নবীজি যখন নবী নিয়ে আসছে পৃথিবীতে, নবুয়ত প্রচার করছে এইভাবে এইভাবে, কিন্তু আপনার বেলায়েতের মধ্যে কি আমার কোনো নবুয়তের কোনো কিছু প্রচার করছে কিনা খেয়াল করবেন। আপনার বেলায়েতের মধ্যে আমার নবুয়তের কোনো কিছু প্রচার করছে কিনা আমার মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা আমার পয়েন্ট। প্রথমে আমার কাছে প্রশ্ন রাখলেন কিছু, সেটা হলো প্রশ্ন করতে গিয়ে তিনি আবার দুইটা কথা বললেন নবীর জন্ম নিয়া, যে নাবি মুলদার এসেছে, এটার কোন দলিল যেহেতু পাওয়া যায় না, এগুলো আমাদের বলার দরকারটা কি? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে তাওয়াল্লাত হয়েছে মায়ের গর্ভ থেকে। যদি বলো নাবি মুল দিয়ে এসে একটা সময় কথা বাইরে যাব, নবী মায়ের গর্ভেই যায়নি, আকাশ থেকে নেমে এসে, এই ধরনের কথা বলার দরকারই নেই। হাদিসে যা আছে তাই যেন আমরা বলি, যেভাবে আমরা এসেছি পৃথিবীতে, হাদিসের মধ্যে যে ব্যাখ্যা এসেছে আমরা ব্যাখ্যা মতো চলি। ছোট্ট করে রাখলাম বেলায়েতের কিভাবে এই কর্মগুলি করতে হয়। বেলায়েত কয় প্রকার, বেদ যোগ আয়াত। যদি সন্ধির মাধ্যমে লিখি, বেদ শব্দের অর্থ ব্রহ্মাণ্ড, আয়াত শব্দের অর্থ কথা। আল্লাহ বলে আমি আমার ব্রহ্মাণ্ডের কথা আমি বেলায়েতের মাধ্যমে। বর্তমানে কোথায় আছে? বর্তমানে আছে আমার মা রহমানা পাগলের কাছে, আমার লাইলি মায়ের কাছে, হামিম বাবার কাছে, আমার মমতাজের কাছে, আমার নাজিমউদ্দিন পাগলার সাথে, যারা আল্লাহর ওলিয়া উলিয়া পীর মাশায়েখ
তাদের সাথে আল্লাহ অহরহ কথা বলে। এটা দুই ভাগে, একটা হলো মজজুম আর একটা হলো মজজুমের সালিকিন। মজজুমের সালিকিন যেমন আমার মঈনুদ্দিন আলমাজ ভান্ডারী, নামাজ পড়বা, রোজা করবা, হজ করবা, যাকাত করবা, আবার তরিকার কাজও করে, তারাও বেলায়েত করে। আবার আরেক ধরনের বেলায়েত আছে, যেমন মালহাইলি পাগল, রহমানা পাগল নেই, ওই কদম মস্তান, চান মস্তান, তারা পাগল ছিল গনিশা বাবা, তারা সরাসরি আমার আল্লাহকে চেয়েছে, পৃথিবীর আর কিছুই চায় নাই। একটা নিষ্পাপ শিশু বাচ্চা যেমন ও মজ্জুব পাগল আল্লাহর কাছে ওরকম। তাহলে বেলায়েতের কর্ম কিভাবে করতে হয়? বেলায়েতের কর্ম আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়েত দান করেছে হযরত আলী করিম ওজুল্লাহকে। কিন্তু বেলায়েত আমার নবীর আমলে ছিল, এই বেলায়েত পীর মাশায়েখের আমলে ছিল। আগে আমার মা লাইলিমা পাগলনিকে বেলায়েতের মহাজন করে আজকে আমি আগে একটা ভজন গান গেয়ে নিই। দয়াল তোমার তালাশে এত জায়গায় যাই, এত যে দয়ালকে ডাকি পাই না, মনে হয় আমার ডাক হয় না। আমার একটা গানে আছে, ডাকিতে ডাকিতে হয় যদি মরণ দুঃখ নেয় রবে ভুবনে, আমার এই পাপে ভরা দেহ ফেলিও না কেহ, রেখে দিও গুরুর চরণ। আচ্ছা, আমি যদি দয়ালকে নাও দেখি, মা লাইলি পাগলের নাও দেখি, সে তো আমারে দেখতেছে। আমি না দেখলেও দয়াল তো আমারে দেখে, সেদিকে লক্ষ্য রেখা পারি না। দয়াল তোমার তালাশে আমি যাব কোন দেশে, এই যুবক ভাইরা আমার দিকে ঘুরে বসো, ভালো লাগে, কারণ ভজন গান না গেলে আপনারা শান্তি লাগে না। একটু খেয়াল করো, একটা ভাবে থাকো। আমার জন্ম গেল আমার মানব জনম বৃথায় গেল। আসলে আপনার জীবনে যতগুলি গান আমি শিখছি, তার মধ্যে যদি 5টা গান শ্রেষ্ঠ হয়, আপনার গান হয় এই একটা গান আমার মনের গান, যেখানে এই গানটা গাইলে আমার কাছেই ভালো লাগে। যিনি পুরস্কার করেছেন আপনাদের কাছে ভালো লাগবে আশা করি। মানব জনম বৃথায় গেল,
বন্ধু পুত্র পরিজন ওরা ভাবে আমি ভাবি না ভাবলে হইল ওই চিরশান্তি
জন করিয়া ভ্রমণ পেয়েছি মানব প্রদীপ তোর মায়ার জালে সবই
করল পুরস্কার, আরেক যুবক ভাই অনেক টাকা গানে গানে করল পুরস্কার। তাদের প্রতি সালাম জানাই লতিফ সরকার রে। ধীরে ধীরে বাবা দিল ধরে বাবা নবীর রাসূলের আরতি। হযরত আলীকে কিভাবে বেলায়েত দিল? মা আয়েশা একটা হাদিসের মধ্যে বলেছে, একটা ঘরের মধ্যে রাসূল আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাতে আলিঙ্গন করে দুইজন এমন একটা ভাবের পর্যায়ে চলে গেল, বাতিটা নিভানো ছিল, বাতি নিভানোর পরে দেখলো যে দুইজনের শরীর থেকে ঘাম ঝরতেছে। একটা কলস থেকে আরেকটা কলসের মধ্যে পানি ঢাললে যেমন কলকল শব্দ হয়, এরকম আমার নবী দেহ থেকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে কি যেন ঢেলে দিয়েছিল, কলকল শব্দ হয়েছে। আমার নবীর জীবনে একবারই হজ করেছে। সেই হজের মধ্যে গাদির এখন ভাষণে 1,00,000 হাজি হয়েছিল। সেখানে 4টা উটের উপর গদি বিছায়া গাদির এখন মানে জলাশয় নিচে জল ছিল, সেই উটের উপরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে হযরত আলীর হাতের মধ্যে ধরে বলেছিল, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। একটা চাদরের মধ্যে হাসান হোসেন হযরত আলী মা ফাতেমাকে আবৃত করে বলেছিল, আমি চলে যাব, তোমাদের জন্য রেখে গেলাম কোরআনের সুন্নাহ এবং আহলে বায়াত। আহলে বায়াত সাহাবারা বলেছিল, নবী আহলে বায়াত কি? বলে আহল আমার বংশধর, আর বায়াত শব্দের অর্থ হলো মুরিদ, আমার বংশের কাছে তোমরা মুরিদ। সেখানে হযরত আলীর হাতে ধরে বলেছিল, আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। এখন একটা প্রশ্ন থাকতে পারে, নবীর বংশধরের কাছে মুরিদ হব, এখানে আমরা যারা আছি আমরা কারা? যেমন আমি লতিফ সরকার ব্যাপারী বংশ, হ্যাঁ আজমগণ ব্যাপারী বংশ, গানে গিয়ে দেওয়ান হয়েছে। শালম সরকার ব্যাপারী বংশ, গানে গিয়ে সরকার হয়েছে। আমার ওস্তাদে কইতো, এখন আমার ছাত্র লতিফ সরকার দিলে গানে ওস্তাদের থেকে পাইলাম সরকার, আপনার এখন সরকার। মাইজভান্ডার মহিন্দাবের কাছে মুরিদ হইতে গিয়া সেখান থেকে সরকার ওখানে ব্যাপারীও করা, সেখানে গেলে আমি ভান্ডারি পাই, সেখানে গিয়ে পাইলাম ভান্ডারি উপাধি। তা আমার মহিন বাবার কাছে মুরিদ হয়েছি। মহিন বাবার আমরা ভক্ত যারা ভান্ডারের, যে যেই তরিকে মুরিদ হয়েছেন, আমরা এরকম রুহানিয়াত সন্তান। একটা হলো জন্মদাতা সন্তান, আর একটা হলো রুহানিয়াত সন্তান। তাহলে আমার মহিন বাবা হইল রাসূলের 30তম আওলাদ বলে সুবহানাল্লাহ। আমার মহিন বাবা আমার গুরু যদি রাসূলের 30তম আওলাদ হয়, যারা ভান্ডারী রুহানিয়াত সন্তান তারা হইল রাসূলের 31তম আওলাদ। আপনারা মুরিদ করতে পারেন নবীর বংশ আপনার মুরিদের মাধ্যমে। এর আগে আল্লাহ বাবা রাসূল পিছনে বড় মালা করব, সামনে আমার পীর কেবলা আল্লাহু আকবার, সামনে আমার কাবা ঘর আল্লাহু আকবার। আমার এই হাত আমি আমার মহিন বাবার হাতে দিলাম। বায়াত সরকার তো ক্রয় বিক্রয়, আমি বিক্রি হয়ে গেছি, মহিন বাবা আমাকে ক্রয় করে নিছে। তাহলে আমার এই হাত আমার গুরুর হাতে দিছি, আমার কলব আমার পীরের কলবের প্রতি মোতাত জিহাদ হইল। আমার কিছুই না, সমস্ত মহিন বাবার কাছে দিয়ে দিছি। এই হাত মহিন বাবার হাত। মহিন বাবার গুরু ছিল আবুল বশর আল মাঝভান্ডারী তারি বাবা, এই হাত আবুল বশরের হাত। আবুল বশর মাঝভান্ডারীর গুরু ছিল গোলাম রহমান মাঝভান্ডারী, এই হাত গোলাম রহমান মাঝভান্ডারী। গোলাম রহমান মাঝভান্ডারীর গুরু ছিল আহমদুল্লাহ মাঝভান্ডারী, হাত আহমদুল্লাহ মাঝভান্ডারী হাত। আহমদুল্লাহ মাঝভান্ডারীর গুরু ছিল আবু শাহমাল মাঝভান্ডারী, এই হাত শাহমাল মাঝভান্ডারী হাত। আবু শাহমাল মাঝভান্ডারীর গুরু ছিল পাকবাজার মাঝভান্ডারী, এই হাত পাকবাজার মাঝভান্ডারী হাত। এইভাবে আমাদের মূল ভান্ডারী তরিকাটা কাদরিয়া তরিকা, হাত চলে গেছে বড় পীরের হাতে। ওই কাদরিয়া তরিকায় হাত হয়ে গেছে বড় পীরের হাত। বড় পীরের পীর ছিল আবু সাইদ মাকজুম, এই হাত মাকজুমের হাত। আর পীর ছিল হাফেজ সিরাজি, এই হাত হাফেজ সিরাজির হাত। বায়াতের সিরিয়াল হয়ে হাত চলে গেছিল এইভাবে জুনায়েদ বুগদাদির হাতে, এই হাত জুনায়েদ বুগদাদির হাত। ক্রমান্বয়ে মুরিদ হইতে হইতে জুনায়েদ বুগদাদির গুরু ছিল হাসান বসরি, এই হাত ক্রমান্বয়ে তার গুরু হাসান বসরি, এই হাত হাসান বসরি হাত। হাসান বসরির গুরু ছিল হযরত আলী করে বলল বুঝু, এই হাত হযরত আলীর হাত। আলীর গুরু ছিল আমার রাসূল, এই হাত রাসূলের হাত। রাসূলের গুরু ছিল স্বয়ং আল্লাহ,
নকশবন্দি মজার দিয়ে দিয়া মালা ইমান পাগলের তরিকা যেই তরিকে আপনি হাত দিবেন এই হাত হাসান বসরির হাত, হাসান বসরির হাত তো হযরত আলীর হাত, আলীর হাত তো আমার রাসূলের হাত, রাসূলের হাত সাল্লাল্লাহু কারণ সাজি বলেছে যে মুর্শিদ সেই রাসূল গেলাম না এখন কারফু আছে কারণ বর্তমানে বয়সদেরকে নিয়ে ফেসবুকে বিভিন্ন ভাবে লেখালেখি হইতেছে এই জন্য কারফু আছে আমি আর ভিতরে গেলাম না প্রেসিডেন্টের সাথে আমলে কারফু দিছে একবারে ঘরের বাইরে এসে খাওয়া দাওয়া করছে কারফুর মধ্যে বাইরে সব গাড়ি তো পয়সার গায়ে জামা প্রকৃতিটাকে বাইরে এসে প্রসব করার জন্য খালি গায়ে নিবেন জামাটা বই দেয় যা জামা পড়তে গিয়ে দরজা লাগায় জানালা দিয়ে টাটা তাই কোন কোন জায়গার মধ্যে কারফিউ খালেক ডন সাহেব যেখানে কারফিউ আছে ঢুকতো না এই তো কথা ছিল কি আছে আমাদের জিজ্ঞাসা আর কেউ জীবন অন্য কেউ করবো না মনে করবো পালা ছোট হয়ে যায় নবদ বেলাতের মধ্যে ছোট বড় নাই বেলায়েতের নবতের পরে একটা রাস্তা আছে নাম তার মুবাশশারাত মুবাশশারাত শব্দের অর্থ নবতের 46 ভাগের এক ভাগ আর মুবাশশারাত শব্দের অর্থ হলো সুস্বপ্নের অধিকারী কেউ যদি স্বপ্নে দেখেন দাঁত পড়ে গেছে বুঝবেন আপনার মুরব্বী মারা গেছে যদি দেখেন আপনার বাড়ির আশেপাশের গাছগুলি সবুজ হয়ে গেছে বুঝবেন আপনার রোগ সুখ ভালো হয়ে গেছে যদি দেখবেন পালের গরুগুলি শুকায় গেছে বুঝবেন আপনার দেহের একটা বালা মজবুত এটা খায়রুন নামক এক ফেরেশতা 4 নাম্বার আসমানে দেখায় আবার শয়তানও স্বপ্ন দেখায় নায়িকা স্বপ্ন সাবানারে দেখেন ছোটবেলা রাত বইরা রসগোল্লা খাইছি সকালবেলা দিয়ে বালিশের কোনা এই স্বপ্ন আছে আবার সত্য স্বপ্ন আছে তাই বেলায়েতের যুগ নবুয়তের 46 ভাগের এক ভাগ আছে আর নবী তো ছিল আছে থাকবে আউয়ালের নবী আখিরের নবী জাহেরের নবী বাতিনের নবী এই কথা ছিল আমার প্রশ্ন নবীর নবুয়ত দেখে বিনা হিসাবে জান্নাত যাবে কে আমার নবীর নবুয়ত দেখে বিনা হিসাবে দুজকে যাবে কে রে দুজকে যাবে কে কথার মতো কথা হইলে অল্প কথাই বলে কচুর মতো কচু হইলে বাউল সম্রাটের শ্রেষ্ঠ একজন গায়ক ছিল খালেক ডন সাহেব তেহারে কই ছোট খালেক মাইকে দি তোমার লাগুর ভাইরা যাই আল্লাহ দেহ দিয়েছে গলা দিয়েছে এবং সর্বদিকে সে পরিপূর্ণ আমার সাথে গান গাইতেছে খালি কই বড় ভাই আসলে খুব ভালো গান করে অনেক ভালো তার অনেকগুলো গান আমি শুনেছি রেকর্ডিংও দেখেছি সবচেয়ে বড় কথা হইলো এই এলাকা আমার যদিও জন্মস্থান এলাকা খালেক ডন সাহেব মালিক ডন সাহেব আরিফ ডন সাহেবের অনেক ভক্ত আসে তুমি ডরাও কার দিকে চাইয়া তুফানের মতন চিল্লা লাইবা নাকি আমার মুরব্বী বাবাজি আওলাদ হোসেন সাহেব তিনি নবীজির একটা গানের কথা বলেছেন
যদিও নবীজির গান এটা বেলায়েতের মধ্যে নিগুর ভাবে হিসাব করে পড়ে যায়, আর পাল্লা বড় বেশি না, গানটা ভালো। অনেকে আছে 200 টাকা দিয়ে পাগল মন গান তো গানটা 500 টাকা দিয়ে যদি ফাইটা যায় গান হয়টা। এই যে আমার মুরব্বী বাবাজি ঘরের মধ্যে বলছে যে এখানে সলিড সুন্দর গানগুলি করবে। আশা করি ওয়াদা করছি সারা রাত একটা বাজে গান পাবেন না। দয়ার মুর্শিদি নবী আল্লাহর প্রেমের গানগুলি আমরা গাওয়ার চেষ্টা করব, বাকিটা আমরা লিখে দিচ্ছি। আচ্ছা গরম বলে যাচ্ছে, সব গরম বলে যাচ্ছে। একটা গান শুনছেন আপনারা? রূপ কাস্তারি নৌকাখানি নাই ডুবার ভয়, পারে কে যাবে নৌকাতে আয়। আচ্ছা দেওয়ান সাহেব, এটা প্রশ্ন না, তোমার পক্ষে শুনতে চাই। আপনারা জীবনে রূপ গাছ দেখছেন? না তেঁতুল গাছ দেখছি, সেগুন গাছ আছে, জাম গাছ আছে, আম গাছ আছে, কি আমার খালি তোমার কাছে প্রশ্ন, রূপ কাঠ কারে কয়? এইটার জবাব দিতে গেলে আমার এই গানটা বেলাতে যাই হয়ে যাবো।
বাবা